গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 27th মে, আজকে হচ্ছে পূর্ণিমা একাদশী। তো আমি সকাল থেকে যা যা করার সকালে পুজো টুজো দিয়েছি, নামটাম করেছি, ওগুলো আর ভিডিওতে দেখাইনি, কারণ সবাই পছন্দ করে না। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে জিমে, আর জিমটা কামাই করতে যাচ্ছি না। আর আজকে আমার সারাটা দিন প্রচণ্ড ব্যস্তময় দিন হতে চলেছে। তো যেটুখানি পারবো, সম্ভব হবে যেটুখানি, সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আজকে সারাদিনের ভিডিও আমি কটা বাজে জানো? আমাদের 12:30। আমি এই সময় জিমে আছি, মা এলো একটু আগে, তো আমি এই সময় জিমে আছি। চলো যাওয়া যায়। তোমরা আগের দিন আমি যে লিপস্টিকটা পরেছিলাম ওর শেডটা জিজ্ঞাসা করেছিল। এটা হচ্ছে গিয়ে মার্সের লিপস্টিক, এই কালার। আর তোমার শেড হচ্ছে গিয়ে পাওয়ার গ্লিম 18 শেড নাম্বার। এই হচ্ছে গিয়ে, দেখে নাও। এটা তো বুঝতে পারবে না, মিরার সেলফিটা অন নেই। কালারটা অসাধারণ কালার, দেখিয়ে দিলাম। আগের দিন আমার যে ইয়েটা দেখিয়েছিলাম, সেরামটা দেখিয়েছিলাম, ওটাতে লেখা ছিল দ্য অর্ডিনারি, বাট আমার মাথার মধ্যে খালি ওরিয়েন্ট ওরিয়েন্ট ঘুরছিল, তাই আমি ভুল করে ওরিয়েন্ট বলে দিয়েছিলাম। একজন আমার ভুলটা ধরিয়ে দিয়েছে যে লেখা আছে অর্ডিনারি আর বলে যাচ্ছে ওরিয়েন্ট ওরিয়েন্ট। আমি খারাপ ভাবিনি, ঠিকই তো ভুল বলেছি, তো সেই কারণে তো ওটা আমার ভুল ছিল। চলো যাওয়া যাক। হিমসাগর তো মিষ্টি হবে তো। নাও দাও দাও দাও, সময় নেই এত। আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখো লিচু দিয়ে সাজিয়ে দিয়েছি সুন্দর করে। আজকে ঠাকুরের ছবিটা দেখাই, দেখো কালকে যেরকম ছিল আজকে কিন্তু নেই। এই দেখো, আজকে একদম নেই কিন্তু, দেখেছ? কেই বলে লীলা। আর আজকে ঠাকুরকে ভোগে দিয়েছি হচ্ছে গিয়ে এই সবজি, পাঁচমিশালি সবজি। এখানে লিচু, আম, আর এখানে আছে তোমার কি বলে সাবুর পাঁপড়, আর এটা হচ্ছে ঠান্ডা জল। আচ্ছা দাঁড়াও, আমাকে আগের দিন অনেকে জিজ্ঞেস করেছে আমার তোমার একাদশীর খাবারের ভিডিও দেখে, যে আজকে তো তেল খাওয়া যায় না। তেল খাওয়া যায়, সানফ্লাওয়ার অয়েল খাওয়া যায়, অন্যান্য তেল খাওয়া যায় না। তা আমাদের ওই সানফ্লাওয়ার অয়েলেই দেখো কিনে রাখা থাকে, এইটা দিয়েই রান্না করা হয় একাদশীর দিন। আর সব মশলা টশলা খাওয়া হয় না, একটু নুন, সন্দক লবণ, চিনি দিয়ে মা মজিয়ে তরকারিটা দিয়ে দিয়েছে। আলুও তাই করে, একটু নুন দিয়ে ভেজে দিয়ে দেয়। হলুদ খাওয়া যায়, আমি দেখেছি অনেকের ভিডিওতে, গোটা হলুদ বেটে, মানে বাড়িতে তৈরি করা মশলা খাওয়া যায়। তো একটা দিন আর সারা সপ্তাহে তো খাই, অসুবিধা হয় না আমাদের। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। চলো এবার একটুখানি একটু প্রসাদ পাবো। তো প্লিজ, আবার অনেকে আবার একাদশীর ভিডিও দেখে প্রশ্ন করতে আসো যে কই ঠাকুর খেলো না। তো ঠাকুর খায়, ঠাকুর খেয়ে আবার আমাদের জন্য রেখে দেয়, আমরা যাতে খেতে পারি, বুঝলে? যাই হোক, এটা উত্তর দিতে গেলে আবার অনেক অনেক সমস্যা হয়ে যাবে। চলো যাই হোক, পাশের ঘরে যাই, একটু পরেই আবার মোহরকে নিয়ে পড়তে যেতে হবে। চলো, এখন বাজে হচ্ছে গিয়ে 5:45, আমি মোহরকে নিয়ে বেরোচ্ছি টিউশন, না টিউশন পড়তে দিতে যাচ্ছি ওখানে। আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছে, আর আজকে আমি যাচ্ছি হচ্ছে রিক্সো করে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে আমার 7:15-20 মধ্যে নাচের ক্লাসে ঢুকতে হবে। কারণ আমাদের 4 জনের গ্রুপ ছিল, তার মধ্যে হঠাৎ করে পরশুদিন একজনের শ্বশুর গত হয়েছেন, সেই কারণে 3 জনের গ্রুপ, 4 জনের গ্রুপ করে নাচটা তোলানো ছিল। এখন আজকে পুরোটা তোলাবে, রবিবার প্রোগ্রাম। মানে আমরা জানি না আমরা কি করব, আমরা পুরো মানে কি বলবো, ছড়াবো, আমরা সবাই একদম দায়িত্ব নিয়ে ছড়াবো। আর গানটা তো তোমরা দেখেইছো, জানি না কী করবে, নেহাই বা কী করবে, আমরাই বা কী করবো। তো সব কিছু ঘেটে আজকে, তার মধ্যে একাদশীর নানান কিছু। তো চলো যাওয়া যাক, মোহরকে দিয়ে আসি। মঞ্চ ভুলে যাবো না, দেখো চলো চলো। আমরা এখন যাচ্ছি, আমারও ঘুম পাচ্ছে।
আমি নিয়মকানুন করে একাদশী করতে পারি না, তবে আমার মনে হয় আজকের দিনটাতে নিজেকে একটু বেশি করে ঠাকুরের কাছে সমর্পণ করা উচিত, তাই সারাদিন নাম করছিলাম। আর এখানে মোহরকে দিয়ে আমার কাছে খুব বেশি হলে 8 ঘন্টা মতো সময় ছিল। আমি আজকে বাড়ি থেকে বেরোনোর সময় ঠিক করেছিলাম আজকে যে করে হোক একবার আমি ইস্কন যাব, মানে আমাদের পানিহাটি ইস্কনে। আর গঙ্গার ঘাটে দেখেছো কী বিভৎস ভিড়, মানে আমার 7টা 15-র মধ্যে যে করে হোক নাচের স্কুলে ঢুকতে হবে, কিন্তু আমি জোর করে হলেও গেছি, কারণ আমি জানি আজকের দিনে এখানে প্রচুর লোক হবে। আর গিয়েও দেখছি, তাই একটা দারুণ সময় কিছুক্ষণের জন্য কাটিয়েছি। তোমরাও এনজয় করো। বৃষ্টি হচ্ছে, কি শান্তি, মন পুরো খুশ হয়ে গেল। চলো হরিনাম সংকীর্তন করে বেরোলাম, আর বৃষ্টি শুরু হয়েছে ফোটা ফোটা। সাদা মাটির গন্ধ, কি ভালো। মা গো, কি হচ্ছে? চলো বাড়ি এবার যাবো। হ্যাঁ না, বাড়ি ফিরেই দৌড়াচ্ছি নেহার কাছে নাচের জন্য। যা ঝাড় দেবে, লেট হয়ে গেছে 10 মিনিট। এরকমই হয়ে যায়। তো এই যে মা দেখো বাকুইট পেয়েছে, মানে আমি বাকুইট পেয়েছি ফ্লিপকার্ট থেকে। তো এই যে মা বাকুইটের রুটি বানাচ্ছে, কি সুন্দর বানিয়েছে রুটিটা। ও এটা হয়ে গেছে। আর রুটির সাথে ওখানে আলুর তরকারি বানিয়েছে। এই যে একদম সব সবজি, মানে তোমার মশলাপাতি ছাড়া সবজি আর রুটি। ও যা হয়েছে হয়েছে। আর আমি এই তোমার কি বলে ওর নাম, সব ইয়ে করে একদিনে একটা গোটা নাচ তুলে সব ছেড়িয়ে চুদিয়ে এলাম। তো এখন আমি হাত পা ধোবো, দিয়ে ঠাকুরকে সেবা দেব, দিয়ে তারপরে নীলার দিয়ে আসবে। মোহর এখনও পড়ে আসেনি, বাজে 9টা 5। তো চলো, আমাদের হয়ে গেছে প্রসাদ পাচ্ছি। প্রথমবার মা বানিয়েছে, বুঝতে পারেনি, পরের বার ঠিক হয়ে যাবে।
কেমন খেতে নীলাদ্রি? নীলাদ্রিও কিন্তু আমার সাথে একাদশী করে। হুম 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 হুম, কি ভাল লাগছে। সোয়াবিনের তরকারি কে করে? হুম 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 হুম, দারুণ লাগছে। এরকম প্রসাদ পেলে আর একাদশী করতে কি সমস্যা। আমি আবার আজকে একটু ইস্কন গেছিলাম। হুম। কখন? হুম, ওর মেয়েকে দিয়ে দারুণ লাগছে, মশলা ছাড়া তরকারি। তুমি কি আমাকে ডাক